আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে এক তো শুক্রবার, তারপরে বাংলা নববর্ষ, তারপরে আবার রোজার দিন। আর সবচেয়ে বড় কথা হলো ঢাকার ইতিহাসে সবচেয়ে বেশি গরম আজকে পড়েছে, 40 ডিগ্রি সেলসিয়াস। কালকে হয়তো বা আরো বেশি। তাহলে এই রোজা বলি, ইভেন নববর্ষের মতো সেলিব্রেশন, সবচেয়ে ভালো সেলিব্রেশন কি হইতে পারে? এই গরমের মধ্যে মানুষকে কিছু ঠান্ডা শরবত খাওয়ানো, কিছু খাবার খাওয়ানো। একদল লোক কি করে রাস্তায় সংসাইজা মিছিল মিটিং করে, লাল নীল এখানে দেয়, এখানে দেয়, টাকা পয়সা খরচ করে, কিংবা ককশিট দিয়া পুতুল টুতুল বানায়। I don't think that it's gonna bring any difference in the community. ডিফারেন্স তো তখন হয় যখন মানুষের উপকারে, গাছ লাগানো, পরিবেশ বাঁচানো, মানুষকে খাওয়ানো। সো আমাদের এখানে শিখতে এরকমই, আমাদের ভলেন্টিয়াররা রোজা রাইখা এই যে শরবত বানানোর কাজে লাগে আছে। মাশাআল্লাহ, এখানে কি শরবতের লাইন হচ্ছে না? জাযাকাল্লাহ। আমাদের ছোট ছোট ভলেন্টিয়াররা স্কুল পড়ুয়া, এবং এই জন্য ভালো মানুষের সহচর্য থাকায় এই যে আইবলি চাচা সহ আমাদের এলাকার মুরব্বীরা আছে, আমাদের উৎসাহ যোগায়। ছেলেরা তো এত কাজ করে, রান্না শুরু হয়ে গেছে। আমাদের ছোট খুদে ভলেন্টিয়ার ম্যাট্রিক পরীক্ষা দিবে, রান্না বান্না শুরু হয়ে গেছে। আচ্ছা, বিগ শেফ সোহান কেমন আছো? রেডি হচ্ছে মাশাআল্লাহ। ওর একটা ভাব সাব আছে আর কি মাশাআল্লাহ। আর একটা চমৎকার খিচুড়ি রান্না হচ্ছে। আমাদের অত্যন্ত কষ্ট করে রোজা রাখা, ঘাইমে গেছে, গোলাপান ঘাইমে গেছে, এই যে দেখা যায়। মনে হয় যেন সৌদি আরবের গরম পড়ছে। এই যে আমাদের আকাশ, আমাদের সজীব, ছেলেগুলো এখানে কাজ করতেছে। এই সূর্যের তাপে ডিম ভাজা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। একদম ছোট ছোট বাচ্চা। বিসমিল্লাহ, এই রিক্সা আসতে যাইতে বললো। কি খবর? তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ। মাশাআল্লাহ। আর তুমি? ও 7-এ। দুই বন্ধু নাকি? আচ্ছা, একই স্কুলে। আচ্ছা, আরে সূর্যের দিকে তাকাইলে ইন্নালিল্লাহ, এই কঠোর রোদের মধ্যে আমাদের এই কার্যক্রম চলছে, এবং চুলার যে তাপ, যে সুবহানাল্লাহ, যে তাপ, একদম দাও দাও করে চুলা জ্বলতেছে। তাহলে আমাকে বলেন, এই যে এই বিকেলে এই রাস্তাগুলাতে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর মজাদার খাবার, আমাদের এই যে সোহান বাবুর্চি বিগ শেফ আমাদের এই বিগ ইফতারের যে রান্না বান্নার কার্যক্রমের শুরুয়াত করে দিয়ে গেছিল। এখন সময় কম পায় আসে, তারপরেও তাকে জানাই জাযাকাল্লাহ। তাহলে বলেন, এই যে আমি এই রাস্তাগুলা বইরা যায়, শত শত মানুষ, এখানে আমরা জায়গা দিতে পারি না, হই হুল্লোড় চলে আসে। তাহলে আমার একটা কুইক কোয়েশ্চেন হচ্ছে, রাস্তা রাস্তায় সংসাইজা ঘোরাফেরা করা এবং মিছিল করার চেয়ে এটা কি ভালো না? যে মানুষের জন্য একটু শরবত তৈরি করে দেওয়া, একটু খাবার তৈরি করে দেওয়া, একটু গাছ লাগায় দাও, পরিবেশ দূষণ থেকে বাঁচানো, তাই না? বুঝলে বুঝ পাতা, না বুঝলে আর কি কথা। অনেকেই দেখতেছেন, জাযাকাল্লাহ জানে। আমাদের একটা গেস্ট চলে আসছে। সুরঞ্জিত বাবু, কি খবর? ভালো আছেন? থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে আরো একটা ইন্টারেস্টিং কথা বলি। আমার এই লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো, আপনারা শেয়ার করবেন আশা করি ইনশাআল্লাহ। যে ওই অনেক সময় বলে না যে এই সাম্প্রদায়িকতা, তুই হিন্দু তুই মুসলমান। আমাদের এই যে সুরঞ্জিত বাবু, এই যে লোকে গ্যাস দিয়ে গেছে, তার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। এই রাস্তায় এই যে এই আমাদের এই বাড়ি ঘরগুলাই হচ্ছে হিন্দুদের। হিন্দু কোটবাড়িতে আপনারা জানেন অনেক হিন্দু থাকে। সাবধান, বিসমিল্লাহ, একদম সাবধান। সাবধানে এই করবা। আসলে আমাদের এখানে গাড়ি ঘোড়া যায়। তো আমি হিন্দু মুসলমান নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। আমাদের এখানে অনেক হিন্দু মানুষ খাবার খায় আলহামদুলিল্লাহ, এবং তাদের সাথে আমাদের একদম ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। আমার বাম পাশে রান্না হইতেছে, আমার ডান পাশেও রান্না হইতেছে, এবং ছেলে পেলেরাও ওইখানে কাজ করতেছে, এবং আমাদের মুরব্বীরা ওইখানে ওয়াইবেল চাচা বসে আছে, মনিটর করতেছে। এইভাবেই তো কাজগুলা হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই যে প্রত্যেকদিন আসেন, ওনারা খোঁজ খবর রাখেন। তো অনেকেই দেখতেছেন, জাযাকাল্লাহ, অনেকে কমেন্ট করতেছেন। আমি একটু কমেন্টগুলোর উত্তরও দিয়ে দিব আজকে লাইভে, কারণ সুবহানাল্লাহ, ইকবাল ভাই লিখছেন, মামুন হোসেন, গ্রেট টু সি, থ্যাংক ইউ। তো চুলগুলো এলোমেলো, আল্লাহু আকবার। আপনি আমাকে বলেন, এখন 40, 41, 45 ডিগ্রি, যেমন চাই তাই হোক, মুসলমান কি রোজা রাখা ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। তো এটা এক একজনের বিলিভ। অনেকে মনে করে মঙ্গল শোভাযাত্রায় গেলে মঙ্গল হইব। গুড ফর ইউ, ভালোই বুদ্ধি দিছে আল্লাহ তাআলা। আবার আরে ভাই, আমরা তো এত কঠিন কিছু বুঝি না, সহজ জিনিস বুঝি। কষ্ট কইরা রোজা রাইখা রান্না করতেছে এই দাও দাও চুলার সামনে, বুঝি এইটা।
পোলাপান ওইখানে কষ্ট করতেছে, এবং ভিতরেও শরবতের উপরে শরবত দেখো বিসমিল্লাহ, রিক্সা যাচ্ছে মেন রাস্তার উপরে রান্না করি, রাস্তার উপরে বিলি করি। এখানেও ভলেন্টিয়াররা বসে বসে কাজ করতেছে। এখানে একটু আওয়াজ কম, মাশাআল্লাহ অনেকগুলো প্যাকেট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই কাজকে কবুল করে নেক, এই কাজের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেখ। আমরা বিয়ে বাড়িতে যেরকম করে বরণ করে নেয় ওইভাবে আমাদের মেহমানদেরকে বরণ করে নি। রাস্তায় দ্বারা খাবার নেই বলে তারা যাচ্ছে, তাই ইটস নট লাইক দ্যাট। কালকে আমাদের দিন সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বলা হয়েছে যে যখন আল্লাহ তাআলা হিসাব খুলে দিবে, যে জান্নাতি সে তো খুশি, আর যে জাহান্নামী তার জিন্দগি তামা তামা শেষ। তো যারা রাস্তায় দাঁড়ায় নিতেছে, আল্লাহ তাআলা দেখা যাবে যে ভালো আমল থাকলে জান্নাত দিয়ে দিছে। আর যদি আমরা তাকাব্বুর করলাম, গর্ব করলাম না, আমরা তাদেরকে খেজুর দিই, অনেকগুলো খেজুর আইনা রাখা হয়েছে। বিয়ে বাড়িতে বললাম যে বরণ করে নাই, খেজুর দেওয়া হয়, এখানে থরে থরে শরবত সাজানো থাকে, শরবত দেওয়া হয়, তারপরে মাশাআল্লাহ খিচুড়ি দেওয়া হয়। আরো বড় ভাই শাকিল ভাই আসছে, এবং এটা রান্নার পিছনে অনেক মেহনত যায়, তারপরে শত শত মানুষের মুখে হাসি ফুটে। জাযাকাল্লাহ, আপনাদের উৎসাহের জন্য থ্যাংক ইউ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আইলি চাচা, আমরা আজকে একটা শেয়ার করেছি, শুরু থেকেই থাকে এলাকার মুরব্বীরা না থাকলে তো হয় না। ছেলেদের দ্বারা বাচ্চারা কাজ করে ঠিকই মাশাআল্লাহ, কিন্তু বড়দের এই উপস্থিতি আমাদের কাজকে বেগবান করে। এর কত কষ্ট করতেছে, ধোঁয়া উঠতেছে, সব করে রোজা রাখছে। এই যদি প্রশ্নটা ঠিক না, রোজা আছো তো? রোজা মাশাআল্লাহ, মানে মুসলমান রোজা রাখবে এটাই স্বাভাবিক কথা, এর বাইরে আর কোনো অস্বাভাবিক কথা নাই। এই এত গরমের মধ্যেও রোজা রেখে এরা কাজ করতেছে এবং বিনা পয়সায় কাজ করতেছে। আল্লাহ তাআলা আমাদের এই এফোর্টকে কবুল করে নেক। আমরা আমাদের মাঝখান থেকে যারা চলে গেছিল তাদের কথা স্মরণ করে বিগিপ্তা শুরু করছিলাম। যারা আমাদের এই ভিডিও লাইভ এবং রেকর্ডেড দেখবেন তাদেরকে জানাই জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।